এক গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের মতো নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে তেল, চিনি ও তার সংসারের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতেন। আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন মাখনের ওজনগুলো ঠিক আছে কিনা। আজ একবার পরীক্ষা করে দেখা যাক। উনি মাখনের গোলগুলোকে ওজন করে দেখেন, সেগুলো 1 কেজি করে নয়, বরং 900 গ্রাম করে আছে। পরের সপ্তাহে কৃষক আবার মাখন বিক্রি করতে গেলেন। দোকানদারের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যা আমার দোকান থেকে। এবার থেকে কোনো বেঈমান চিটারের সঙ্গে ব্যবসা করব না। আমার দোকানে আর কোনোদিন পা রাখবি না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করে, লোকটার মুখ আমি দেখতে চাই না। কৃষক নরম সুরে দোকানদারকে বলেন, দাদা দয়া করে রাগ করবেন না, আমি খুব গরিব মানুষ। দাড়ি পাল্লা বাটকারা কেনার মতো পয়সা আমার নাই। তাই আপনার থেকে 1 কেজি করে প্রতিবার যে চিনি নিয়ে যেতাম, সেটাই দাড়ি পাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের গোলগুলোকে মেপে নিয়ে আসতাম। এখান থেকে আমরা কি শিখলাম? আপনি অপরকে যেটা দিবেন সেটাই আবার আপনার কাছে ফিরে আসবে, তা সেটা সম্মান হোক বা ঘৃণা। কাউকে ঠকাতে চাইলে আপনিও ঠকে যাবেন।